ধরো কোনো একটি রাত্রে আমি মারা গেলাম। ধরো না, আমি জানি তোমার ধরতে কষ্ট হবে, তারপরেও ধরো। কোন এক গভীর রাত্রে আমার বুকের বাঁ পাশের ব্যথাটা বৃদ্ধি পেল। তোমাকে দেখার অনেক ইচ্ছা এবং আকাঙ্ক্ষা জাগ্রত হলো। আমি তোমাকে দেখার জন্য, তোমার সাথে কথা বলার জন্য তোমাকে নকও করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। হয়তো তখন তুমি বরাবরের মতোই তোমার স্বামীর সাথে গভীর রাত্র পর্যন্ত কথা বলতেছিলে। আমার কথা হয়তো মনেও ছিল না তোমার। বুকের বাঁ পাশের ব্যথাটা ক্রমেই বৃদ্ধি পাইতেছিল। তোমাকে অনেকগুলো মেসেজ করবার পরে ফোনটা রেখে দিচ্ছি। বুকের বাঁ পাশের ব্যথাটা ভাবছি কমে যাবে, বাট কমলো না। বৃদ্ধি পাইতে পাইতে কখন জানি মালাকাল মউত সামনে চলে আসলো। আমার মৃত্যু হয়ে গেল। প্রতিদিনের মতোই তোমার সকালটা স্বাভাবিকভাবেই হইল, কিন্তু এইদিকে আমার ভাই আমাকে ডাকলো না। ভাবছে গভীর রাত্র পর্যন্ত সজাগ ছিলাম, ঘুমাক, একটু পরে উঠবে। আমার ভাই বরাবরের মতো অফিসে চলে গেল। তখন আমি আর উঠলাম না। সকাল ঘুরে যখন দুপুরে আবার আমার ভাই বাসায় আসলো, এসে দেখলো যেরকম রাইখে গেছে ওরকমই আছে, দরজাটাও লাগাইনি। তখন হয়তো প্রথমে একটু রাগাইবে যে তুই এখনো উঠোস নাই, দরজাটা লাগাস নাই, ফোনটা যদি চুরি হয়ে যেত। একটু রাগারাগি করে আমাকে হাত দিয়ে জাগাইতে এলো। যখন আমার শরীরে স্পর্শ করলো, দেখলো আমার শরীর শীতল হয়ে আছে, শক্ত হয়ে আছে আমি। তখন সে বুঝলো যে আমি মারা গেছি। আমার নিথর দেহ এতক্ষণ ওইখানেই পড়েছিল। তখন আর কি স্বাভাবিকভাবে চিৎকার কান্নাকাটি শুরু হলো। বাড়িতে খবর গেল, খবর করা শুরু হলো। তুমি তখনও জানলেন। দুপুর পাড়িয়ে বিকালে আমাকে নিয়ে গেল আমার বাড়িতে। তুমি তখনও জানলে। হঠাৎ তুমি ফেসবুক চালাইতেছিলে, হঠাৎ আমার কোনো ফ্রেন্ডের পোস্ট তোমার সামনে পড়লো যে এত অল্প বয়সে আমাদেরকে ছেড়ে যাবি, কখনো ভাবিনি। পরে ভালো থাকিস বন্ধু, আমাদের মাফ করে দিস। এই পোস্টটা দেখে তোমার বুকের বাঁ পাশটা কেঁপে উঠলো, তোমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। তুমি তাড়াহুড়া করে আমাকে নখ দিলে। আমাকে নখ দিয়ে কি হবে, রিপ্লাই তো আর পাইবে না। তখন তুমি আমার ওই ফ্রেন্ডরে নখ দিলে। সে বলল আমি রাত্রে মারা গেছি, আমাকে একটু আগে মাটি দিয়ে তারা চলে গেছে। তখন তুমি জানলে। আচ্ছা, তখন তোমার অনুভূতিটা কেমন হবে? খুব জানতে ইচ্ছে করে। দিনে ধীরে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়, রাত্রে ঘুম হয় না। জানি না কবে এরকম ঘটে যায়।